নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব পশ্চিমবঙ্গের মালদা জেলার দেবীপুর গ্রামের মনোজ মণ্ডলের কথা। একসময় জীবন ছিল সংগ্রামে ভরা। পড়াশোনা মাঝপথে ছেড়ে চাকরির খোঁজে যুক্ত হয়েছিলেন নেটওয়ার্কিং বিজনেসে, কিন্তু বছরের পর বছর পরিশ্রম করেও সফলতা পাননি। হতাশা, ডিপ্রেশন আর নেশার অন্ধকারে ডুবে গিয়েছিলেন। মুক্তির আশায় তিনি বহু দেবদেবীর পূজা, মন্ত্র জপ, তীর্থ ভ্রমণ করেছেন এবং অনুকূলচন্দ্র ঠাকুরের পন্থ থেকেও দীক্ষা নিয়েছিলেন, কিন্তু তবুও জীবনে কোনো স্থায়ী শান্তি পাননি। ঠিক সেই সময়েই এক পরিচিতের কাছ থেকে তিনি পান সন্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞান গঙ্গা বইটি পড়ে সত্য জ্ঞানের আলোয় তিনি অনুপ্রাণিত হন এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকেই নাম দীক্ষা গ্রহণ করেন। তারপরই জীবনে আসে অলৌকিক পরিবর্তন। নেশা ছেড়ে দিয়েছেন, সংসারে এসেছে শান্তি, আর একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা থেকেও সন্ত রামপালজি মহারাজের কৃপায় বেঁচে গিয়েছেন। আজ মনোজ মণ্ডল দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সত্য জ্ঞান ও সৎ ভক্তি মানুষের জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার। সৎ সাহেব, স্যার আপনার শুভ নাম কি? মনোজ মণ্ডল। স্যার আপনি কোথা থেকে এসেছেন? গ্রাম দেবীপুর, জেলা মালদা, পশ্চিমবঙ্গের নিবাসী। তো স্যার আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে কিভাবে আসলেন? এর একটা লম্বা ইতিহাস আছে। মালিকের দয়ায় আমরা ছ পরিবার, মা বাবা আর 4 ভাই। তো আমাদের পরিবারের মধ্যে খুব নির্ধন ছিলাম। তো একটা বয়স যখন হয়ে যায়, একটা আমাদেরকে খুবই কষ্ট করে লালন পালন করেছিলেন এবং পড়াশোনা করিয়েছিলেন। বিকম ফার্স্ট ইয়ারে পড়াশোনা আমি করতাম তখন। তারপরে দেখলাম যে আর তো পড়তে পারবো না, কেননা আমাকে কিছু করতে হবে। তো সেই হিসাবে আমি খুব চিন্তিত ছিলাম যে কি করব। আমার তো বয়স, আমি খুব চিন্তিত ছিলাম যে কি করব, আমার তো বয়স হয়ে গেছে। তো সেই সময় আমি একটা প্রেজেন্টেশন শুনলাম, একটা বিজনেস, নেটওয়ার্কিং বিজনেস। সেটাতে আমি যুক্ত হয়ে গেলাম। ভালো লেগেছিল। বললো যে এখান থেকে সাকসেস হওয়ার একটা রাস্তা রয়েছে, আর এখানে অনেক লোকজন সাকসেস হয়েছে। এভাবে ট্রেনিংস করা যদি যায় তাহলে নিশ্চয়ই এখান থেকে একটা কেরিয়ার আছে। কেন আমার সেই সময় তো একটা চাকরি সেইভাবে ছিল না, এত তো সহজ নয় যে চাকরি পেয়ে যাব। তাই আমি এই অপশানটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। যতটা পারলাম আমি খুব সময় দিলাম, খুব মন দিয়েই কাজ করলাম। যেরকম করে সিনিয়র বলতো সেরকম করেই করেছিলাম। তো তবু কিন্তু বলেছিল সিনিয়র যে 3 বছর দিতে হবে। আমি বললাম অবশ্যই 3 বছর দিয়ে যদি আমার কেরিয়ার ডেভেলপমেন্ট যদি হয়ে যায় তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার নয়। তো আমি সেই মন দিয়ে করলাম। 3 বছর কি আমি 5 বছর দিয়ে দিলাম। তারপরে কোনো কিছুই আমার উন্নতি হয়নি। উল্টা আমি এরকম করতে করতে আবার নেশা লাইনটা ধরে নিয়েছিলাম। বাড়ি থেকে বের হয়ে কাজের যোগ দিয়েছি। তা আমাকে এখান থেকে তো কেরিয়ার করতেই হবে। আর সেই অবস্থায় কোনো কিছু নাই, ডিপ্রেশন, আবার চিন্তা। আবার ভাবলাম যে না ভাই, ভক্তি করতে হবে, কেননা এই যে নেশা লাইন, এইটা একটা অন্য লাইনে আমি চলে যাচ্ছিলাম। তাই আমি ফের আবার সেখানে আমার সিনিয়র ছিল, সে একটা গুরু ধারণ করেছিল অনুকূলচন্দ্র ঠাকুরের পন্থ থেকে। তো আমাকে বললো যে মনোজ, গুরু তো করতে হবে, এটা তো অনিবার্য হয়। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি যেরকম যাকে গুরু করেছেন আমিও করব। তো সেই আমি অনুকূলচন্দ্র পন্থ থেকে আমি ওই দীক্ষা গ্রহণ করেছিলাম। ওখানে যেরকম সাধনা দিয়েছিল, যেরকম মন্ত্র জাপ বলে, রাধাস্বামী জাপ করতে বলে, আর ওই মাসে মাসে ইষ্টভীতি দিতে হয়, সেই আরতি, সব কিছুই খুব মন দিয়েই আমি শুরু করেছিলাম। যে হতো ভাই আমার একটা কেরিয়ার বানাতে হবে। আমার রোজগার ছিল না, বাড়ি থেকে প্রেশার দিচ্ছিল। তো সেই মন দিয়ে আমি করলাম। তো ওটা করেও কোনো কিছু লাভ আমি পেলাম না। তারপরে হনুমান চল্লিশা আরম্ভ করে দিলাম। তারপরে ফের আবার শনি চল্লিশা আরম্ভ করে দিলাম। কিছু হচ্ছিল না বলেই একটা ভক্তির যে পদ্ধতি আছে সেগুলো আমি করছিলাম। তারপরে দেখলাম যে হচ্ছে না। তারপরে আবার এই বিজনেসের, নেটওয়ার্কিং বিজনেসের সূত্রে আমাকে ইউপি মথুরাতে যেতে বলে, ওইখানে বিজনেস করতে বলে। তো সেখানেও আমি অনেক মন্দির ঘুরলাম, ভিজিট করলাম। আর সেখানে একটাই প্রার্থনা করতাম যে আমার কি হবে, আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমার কীরকম কী কেরিয়ার ডেভেলপমেন্ট হবে, কিছু করতে চাই আমি, আমার তো রোজগারের সমস্যা আছে। তো সেখানেও ভক্তি করতাম। আর এই যে পিতলের যে মূর্তি আছে শালিগ্রাম কৃষ্ণ ভগবানের, সেটাকে স্নান করিয়ে, জামা পরিয়ে ডেলি আমি পুজো করতাম। এই ছাড়া আমি গোবর্ধন পর্বত 2বার পরিক্রমা করেছিলাম। আর ওইখানে যে মন্দির আছে, বৈষ্ণো দেবী মন্দির, যেরকম এখানে আছে অংরেজ মন্দির, যেরকম পাগলা বাবা মন্দির, প্রেম মন্দির,
এই ছাড়া আমি বৃন্দাবন নিধিবন ঘুরলাম। কৃষ্ণ ভগবান ঠাকুর প্রসন্ন হবে, তাহলে ঠাকুর যখন প্রসন্ন হয়ে যাবে তখন তো তোমার কাজ হয়ে যাবে, তুমি যেটা চাইছো সেগুলো করলাম, কিন্তু একদম নিরাশ, বিফল, মানে জীবনের কোনো কিছুই হয়নি। তারপরে একটা ডিপ্রেশন চলে আসে যে কি হবে আমার। তো বাড়িতেও অশান্তি দেখতাম আমি ছোটোবেলায়। তো সেই সব একদম চিন্তায় আমাকে ঘিরে ধরেছিল যে এটা সমাধান কী হবে। একটা তো আমার জীবনের ব্যাপার ছিল যে আমার কেরিয়ার ডেভেলপমেন্ট হবে কি করে, তারপরে এই পরিবারের এই সমস্যাগুলি দেখতাম। তো ওই চিন্তা করতাম যে ঠাকুর এটা কী হবে, আপনি কোথায় আছেন, কিভাবে রক্ষা হবে, আর আমার জীবন কিভাবে পরিবর্তন হবে, সেই সব নিয়ে চিন্তা করছিলাম। আবার আমাকে সিনিয়র বলেছিল যে ভাই ঠিক আছে এখানে তো হচ্ছে না, আবার তোমাকে অন্য জোনে চলে যেতে হবে। তো সেই কী জোন ছিল, ঝাড়খণ্ডে, দেওঘরে। তো সেখানে আমাকে পাঠিয়েছিল। তো সেখানে আমি এই বিজনেসে আমাদেরকে একটা স্ট্রেঞ্জার মিট জিনিসটা শিখিয়েছিল, যে মানে যদি চিনা জানা না থাকলে সেখানে একটা স্ট্রেঞ্জার মিট মানে অপরিচিত লোককে আকর্ষিত করে, মানে নিজের পার্সোনালিটি দেখিয়ে মানে ওদের সাথে কথাবার্তাটা বলা। তো আমি সেরকম আমাকে শিখিয়েছিল কীভাবে বলতে হয়। তাই আমি এভাবে বলতাম যে আমার নাম মনোজ মণ্ডল, আমি পশ্চিমবঙ্গ থেকে বিলং করি আর এখানে একটা বিজনেস নিয়ে এসেছি, যারা নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চায় আর যদি কেরিয়ার বানাতে চায়, তাই এই প্রজেক্টটা এই একটা সুযোগ আছে। তো সেরকম বলতাম। তো ওই যে লোক সে নাম আমাকে লিখিয়ে দিল যে ঠিক আছে এই যে নিন, আমার এই নম্বরটা আছে। তারপরে দিন আমি ফোন করি যে ভাই আমাদের এখানে একটা প্রেজেন্টেশন হবে, তো আপনি চলে আসুন। তো সে চলে আসে। আবার ও প্রেজেন্টেশন যখন হয় তো ভালো লাগে ও বিজনেসটা, সে এখানে ও জয়েন করে দেয় এই বিজনেসে। তারপরে দ্বিতীয় দিন ও যে জয়েন করেছিল বিজনেস পার্টনার, সে বলে যে ভগতজি আমি আপনাকে একটা বই দেবো, ঠিক আছে, সে বইটা পড়বেন আর এর মধ্যে সমস্ত তথ্য আছে আপনার। আমি ওই ব্যাপারটা বললাম যে আমার এরকম এরকম হয়েছিল, সমস্যা আছে, আর আমি একটা ভালো একটা রাস্তা পেতে চাই, একটা ভালো যেখানে ভালো হবে কাজ বা যেখানে ভালো একটা ভক্তি হবে। তো সে বলল যে এই বইয়ের মধ্যে সব লেখা আছে। তো আমি এই বইটা পড়লাম। তো যখন বইটা পড়লাম প্রথম দিনই তো কিছু কিছু জ্ঞান হয়েছিল। তারপর একটা বিশ্বাস জেগেছিল যে আমি যে জিনিসটা খুঁজে বেড়াচ্ছিলাম, যে পুজো পাঠ এই সব কিছু যে আমি করছিলাম, তো সেই বইয়ের মধ্যে যে জ্ঞান ছিল সেই পড়েই আমার লাইফের টার্নিং পয়েন্টটা চলে আসে। কীরকম, যেখানে ওই বইয়ের মধ্যে লেখা আছে যে ভাই এই একটা কালের লোক, এখানে যে আসল যে কাজ আছে সেটা একটা অন্য কিছু কাজ আছে। আর আমাদের যে জীবন, যে ভগবান যে আমাদেরকে যে জীবন দিয়েছে এখানে, এই জীবনটা সৎ ভক্তি করার জন্য, আর একটা একদম কম সময় আছে এখানে। এই লোকে কেউ জানে না যে কখন কি হয়ে যাবে। তো এই ভক্তির জন্য, সৎ ভক্তির জন্য এই জীবন পরমাত্মা আমাদেরকে প্রদান করেছিল, যে ও পরমাত্মা অন্য কেউ আছে। তো এই ব্যাপারটা যখন পড়লাম, আরও জ্ঞানটা পড়লাম, তাতে আমার মধ্যে একটা পরিবর্তন হয়ে যায়। যে আমি যখন আমি নেশা স্টার্ট করে দিয়েছিলাম আর প্রচুর পরিমাণে আমি নেশা করতাম, সে বই পড়ার পরেই আমার ওই নেশাটা অটোমেটিক মানে সরে যায়। আবার ফের মাছ মাংস ডিম এখানে লিখেছে, বইয়ের মধ্যে আছে যে জীব হিংসা মহাপাপ, আর আমি সেই জীব হিংসার মধ্যে ছিলাম। তো ঠাকুরের যে নিয়ম ছিল সে সব নিয়ম পালন না করে আমি তার বিপরীতে করতাম। এই জন্যই আমার কোনো কিছু লাভ হচ্ছিল না ঠাকুরের কাছ থেকে, যে ঠাকুর একজনকে যে লাভ দেয় সেই লাভ থেকে আমি বঞ্চিত থেকে যেতাম। আবার দেখলাম এখানে সব কিছু ব্যাপারটা। তারপরে গিয়ে আমি ভাবলাম যে ভাই বই পড়ে যদি এই রকম উন্নতি যদি হতে পারে প্রথম তাহলে নাম দীক্ষা নিয়ে ভক্তি করলে তো নিশ্চয়ই আমার এখানে তো রোজগারের যে সমস্যা আছে, বাকি যেগুলি সমস্যা আছে সেসব সমাধান হয়ে যাবে। তাই ফের আমি যে স্টুডেন্ট ছিল তার কাছ থেকে জানতে পারলাম যে বই সেন্টার আর এখানে কোথায় আছে। সে বলল যে এখানে সেন্টার আছে। আমি দেওঘরে ছিলাম, গায়াতে ছিল আর কোডারমা। তখন আমি গায়া সেন্টারে গিয়ে আর নাম দীক্ষা নিয়ে নিই সন্ত রামপালজি মহারাজের। তো স্যার যেমনটি আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজজি শরণে আসার আগে আপনি নেটওয়ার্কিং মার্কেটিংয়ে ছিলেন, আপনি এত সব কিছু করেছেন। তো সন্ত রামপালজি মহারাজজি শরণে আসার পর আপনার কি কি লাভ হয়েছে? অনেক লাভ হয়েছে মালিকের শরণে আসার পর। প্রথমে তো একটা মুক্তির যে পথ আছে সেটা পেলাম, আর আমার এখান থেকে একটা বিশ্বাস যে নিশ্চয়ই এখান থেকে আমার উদ্ধার হয়ে যাবে। আর আমার যে রোজগারের যে সমস্যা ছিল সেই রোজগারের সমস্যাও সমাধান হয়ে যায়। আমি বিভিন্ন প্রকারের নেশা করতাম, মদ খেতাম, বিড়ি সিগারেট খৈনি এগুলো খেতাম। খৈনি তো এরকম ছিল যে না খেলে আমি ফ্রেশ হতে পারতাম না, এরকম প্রতিদিন আমার একটা বাজে হ্যাবিট হয়ে গিয়েছিল।
তো সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নিয়ে এগুলো নেশা করাটা পরমাত্মার কৃপায় বন্ধ হয়ে যায়। তারপরে এবার আমি যাচ্ছিলাম, ট্রেনে স্টেশন ছিল, তো সেখানে একদম অল্প সময় ওখানে স্টপেজ থাকে, ট্রেনে চেপে পড়লাম। তখন একজন প্যাসেঞ্জার নামতে পারছিল না, তো নামতে নামতে আসতে দেরি করে দিল, তাই ট্রেনটা আবার বেশিক্ষণ দাঁড়ালো না আর ট্রেনটা ছুটে পড়লো। তো সেই সময় আমার হাতে একটা লাগেজ ছিল, বেডিং, তো আমি ওই এক হাতে রোড ধরে আর আমি হাতটা এভাবে রাস্তা দিয়েছিলাম যে আপনি নামুন, আর সে নামতে দেরি করে দেয় আর এইভাবে ট্রেনটা একদম স্পিড ধরে নেয়। তখন ও তো ওইভাবেই নেমে পড়লো, ঝাঁপ মেরে দিল। আবার আমি ওই রোডটাকে ওই হাতে ধরতে যাচ্ছিলাম, কিন্তু ট্রেনের যে গতি ছিল সে কিন্তু আমি কোনো কিছুতেই আমি ওই রোডটা ধরতে পারছিলাম না। তো সেইভাবে আমি আস্তে আস্তে বেগ যাচ্ছিলাম, আমি পুরো ঘাবড়ে গেলাম, আমি ভাবলাম আর আমি বাঁচব না। তখন পিছন থেকে এরকম করে একটা ধাক্কা দেয়, তো সে তো পরমাত্মার বন্দি ছড়ির কৃপা, তো এরকম করে যখন ধাক্কা দেয় তখন তারপরে আমি ওই রোডটাকে ধরে নিজে প্রাণ রক্ষা করি। তারপরে ভিতরে ঢুকে 5-10 মিনিট আমার পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সেভাবে আস্তে 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 তারপরে ফের আবার নর্মালে আসি। তো একবার এইভাবেই গরমের দিন ছিল, আমি কুলারে মানে জল দেওয়ার সময় আমি ওই কুলারের ঢাকনাটা খুলেছিলাম, তখনই একটা খুব জোরদার মানে কারেন্ট লেগেছিল। তো ওটা একদম হেভি মানে জোরদার ছিল, 2 মিনিট ধরে আমাকে এমন ঝাটকা দিল যে আমি খুব চিৎকার করতে লাগি। তখনই আমার মুখ দিয়ে এই শব্দটা বের হয় যে বন্দি ছোড়, এইটুকুই শব্দ। তারপরে সেখানে ভগতমতী ওইভাবে যে প্লাগ আছে সেটা বন্ধ করে দেয়, তারপরে ওইখান থেকে আমার বন্দিছোর ওইখানে বাঁচিয়েছে। আর যদি বেশি 2 মিনিট যদি থাকতাম তাহলে আমার জান চলে যেত এখানে। আবার আমি একবার স্কুটিতে আরেকজন বসেছিল, তো আমি খুব স্পিডে যাচ্ছিলাম, আগে একটা ট্রাক ছিল, তো ট্রাক আমি ওভারটেক করছিলাম, আর সেই ট্রাকের আগেই একটা কুকুর মানে হঠাৎ ওইখানে রাস্তার মধ্যে চলে আসে, আর সেই কুকুরকে আমি ধাক্কা দিয়ে দিই, আর আমার গাড়ি স্পিডে ছিল, পাল্টি হয়ে যায়, কিন্তু আমার কোনো কিছুই মানে আঘাত হয় না শরীরের মধ্যে। আমার পিছনে যিনি বসেছিলেন তারও কিছু হয়নি বন্দিছোর দয়ার। তো স্যার, যেমন আপনি বললেন আপনি আগে অনেক নেশা করতেন, আপনি নেটওয়ার্কিং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, আপনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এবং আপনি নেশা করা শুরু করেছিলেন। তারপর যখন আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত হলেন, তো ওখানে গিয়ে কি আপনার এই সমস্ত সমস্যার সমাধান হয়নি? আপনার কি নেশা ওখানে ছাড়েনি? না, কেননা ওইখানে কোনো এরকম নিয়ম ছিল না যে ভক্তিতে এগুলো ছাড়তে হয়। তো এখানে এরকম ছিল যে ভক্তি করো, কোনো ব্যাপার নাই, করতে পারো, আর এইগুলো করতে পারো, কোনো নাই, ব্যাপার নাই। তাই এখানে কোনো এরকম নিয়ম ছিল না বলে আমার কোনো লাভ হয়নি। আবার এখানে অনেক অনুকূলচন্দ্র ঠাকুরের শিষ্যরাও দেখতাম যে ওরাও নেশা করতো, ঠিক আছে। তো এভাবে সবাই নেশা করতো, এখানে এরকম কোনো নিয়ম ছিল না। আর তো শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরও মানে নেশা করতেন, হুক্কা খেতেন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছি, যেহেতু আমি অনুকূলচন্দ্র ঠাকুরের পন্থ থেকে দীক্ষা নিয়েছিলাম, তো আমার হাতে একটা বই আছে, পুণ্যপুঁথি এই বইটি, আর খুব পুরনো বই, এর মধ্যে একটা প্রমাণ আছে, সেটা আপনাদেরকে দেখাতে চাই। তো এই যে বইয়ের মধ্যে যে লেখা আছে এখানে, আমি মিথ্যা ভণ্ডগুরু, আমি ওদের হত্যা করেছি, আমার নির্বংশ হবে, ওগো কে আছে, আমি আর দীক্ষিত করব না, আর ভণ্ডামি করব না। এখানে লেখা আছে এইটা এই বইতে। আর এই যে বই আছে শ্রী শ্রী অনুকূলচন্দ্র, উনি এই বইটা লিখেছে, ওর মধ্যে এই পয়েন্টটা আছে যে আমি আর ভণ্ডামি করব না, আর আমি দীক্ষিত করব না। আর তারপরে আমি যখন সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আর সৎসঙ্গ শুনলাম, জ্ঞান শুনলাম, তো সেখানে কবিরদেবের একটা বাণী আছে যে 100 নারী জারি করে সুরা পান 100 বার, আর এক চিলম হুক্কা ভরে এবং ডুবে কালীধার। তো এমন একটা প্রমাণ যে যারা হুক্কা খায় তারা ডুবে কালীধার, মানে তার তো নরকের মধ্যে পাঠাতে হয়। তো সেরকম পাপ লাগে যে। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলেন, এত তো ধর্মগুরু ছিল, তো তাদের থেকে সন্ত রামপালজি মহারাজ এমন কি বিশেষ জ্ঞান দেখাচ্ছেন বা দেখিয়েছেন যার কারণে আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলেন? সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গের মধ্যে যে জ্ঞান ছিল, অলৌকিক ছিল। তো আমি হিন্দু ধর্মে হয়ে
এ তো পূজা পাঠ করেছিলাম, কিন্তু যে আমাদের যে শাস্ত্র গীতার যে মেন জ্ঞান আছে সেইগুলো আমি পাইনি। তো সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে গীতার যে সারাংশ আছে সেগুলো পুরো মানে বুঝতে পেরেছি। যেরকম কি গীতাতে আছে, গীতা জ্ঞানদাতা বলছেন, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 25 থেকে 30 পর্যন্ত এরকম একটা সারাংশ আছে, জ্ঞান আছে, যে এখানে বলছে যে কেউ তো ভক্তি করে, যেরকম কেউ মন্দিরে যায়, কেউ ব্রত উপবাস করে, কেউ তো নিজের নিজের হিসাবে সাধনা করে, কেউ অন্য রকমে কিছু ইয়ে করে, হঠযোগ করে। তো সেখানে বলেছে যে সবাই যে যেরকম সাধনা করছে সে নিজের মানে পাপ নাশক মনে করে করছেন, কিন্তু যদি ওদের যদি জ্ঞান হয়ে যায় যে এই সাধনা থেকে মুক্তি আর মোক্ষ হয় না, তো সেগুলো সাধনা করবে না। তারপরে এই গীতার যে সারাংশ বুঝতে পেরেছিলাম সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে। যেরকম গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 এবং 17তে 3টা পুরুষের কথা বলা হয়েছে, খড় পুরুষ, অক্ষর পুরুষ এবং পরমক্ষর পুরুষ। এবার খড় পুরুষ হচ্ছে নাশবান, আর অক্ষর পুরুষও হচ্ছে নাশবান, আর অবিনাশী পরমেশ্বর হচ্ছে পরম অক্ষর পুরুষ। তো আমাদের পরম অক্ষর পুরুষের ভক্তি করলেই মোক্ষ হবে, সেটা আমি জানতে পেরেছিলাম। খড় পুরুষ আর অক্ষর পুরুষের ভক্তি করলেও মোক্ষ হবে না। আর সেটারই যে মন্ত্র আছে সেটা প্রমাণ আছে গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এ। এবার খড় পুরুষের যে মন্ত্র আছে সেটা তো ওম, আর অক্ষর পুরুষের যে মন্ত্রটি আছে সেটা হচ্ছে তৎ, আর পরম অক্ষর পুরুষের যে মন্ত্রটি আছে সেটা হচ্ছে সৎ। সেটা একটা প্রতীকী শব্দ। এই মন্ত্রের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজি এই মন্ত্রটা প্রদান করছেন। উনি একটা অধিকারী সন্ত, আর বিশ্বের মধ্যে যতগুলো ধর্মগুরুরা আছে তারা কেউ অধিকারী সন্ত নয়। আমি দেখছি যে জগতে রাম রাম, হরে কৃষ্ণ, রাধেশ্যাম, ওম নমঃ শিবায়, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, শনি চালিসা, গণেশ চালিসা বা এমন এমন মানে ভক্তি পদ্ধতি নিয়ে ওরা ভক্তি করছে, কিন্তু সেই মন্ত্র একটাও এখানে প্রমাণ নাই। এখানে শুধু প্রমাণ যেটা আছে ভক্তির যে মন্ত্র আছে গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13-তে এখানে একটা ওম শব্দ বলেছে, যেটা ব্রহ্মের মন্ত্র। যেরকম বাণী আছে, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিভাড়ম মাম অনুসমরণ ইয় প্রয়াতি তেজম দেহম সৈয়াতি প্রমাম গতিম। সেখানে একটা ব্রহ্মের মন্ত্র বলেছে যে ওম। তো গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 34-এর মধ্যে বলেছে যে অর্জুন, সর্বভাবে তুমি সেই তত্ত্বদর্শী সন্তের স্মরণে যাও। তত্ত্বদর্শী সন্তকে ভালোভাবে মনের মধ্যে কপট ছেড়ে সরলতাপূর্বক প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী সন্ত তোমাকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। আজ বর্তমানে সেই তত্ত্বদর্শী সন্ত কেবল জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ। তত্ত্বদর্শী সন্তের পরিচয় খুব সুন্দরভাবে গীতাতে বুঝিয়ে দিয়েছে। তো গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1-এ বলেছেন যে ঊর্ধ্বম মূলম অধঃ শাখম অশ্বতম প্রায়ু এবং ছন্দাসি ইয়স্য পর্ণানি শ্বেতম বেদবিদ। মানে উপরে তো শিখর আছে আর নিচে শাখা আছে, আর তার যে সমস্ত যে বিভাগ যিনি জানেন সেই হচ্ছে তত্ত্বদর্শী সন্ত, তিনি হচ্ছে বেদবিদ। তো স্যার, যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে তারা যদি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে পারে? খুব সুবিধা করে রেখে দিয়েছে পরমাত্মা। আমাদের অনেক সোশ্যাল মিডিয়াতে চ্যানেল আছে মহারাজজির, সেখানেও অনেক প্রচার, আর সেখানেও অনেক নম্বর দেওয়া থাকে আর অ্যাড্রেসও দেওয়া থাকে। আর একটা অপশান আছে যেরকম টিভিতে সন্ত রামপালজি মহারাজের প্রবচন চলে, তার মধ্যে একটা হলুদ রঙের একটা স্ক্রিনে একটা নম্বর শো হয়, সেই নম্বরে যোগাযোগ করে নিকটবর্তী যে নামদান কেন্দ্র রয়েছে, আমাদের ভারতবর্ষে পুরো 500+ নামদান কেন্দ্র রয়েছে, সেখানে নম্বরে ফোন করে নিয়ারেস্ট কোথায় আছে নামদান সেন্টার সেখানকার নম্বর আর অ্যাড্রেস নিয়ে সেখানে যোগাযোগ করতে পারে এবং নাম দীক্ষা নিতে পারে। ধন্যবাদ। সৎ সাহেব।